আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই অধ্যায় থেকে একটি অঙ্ক করাচ্ছি। আজকে আমি প্রবলেম 38 এই অঙ্কটা করাচ্ছি। দ্য ফলোয়িং ডাটা ইজ অ্যাভেলেবল ফর দ্য মান্থ অফ জুলাই 2018 অফ সাকিব লিমিটেড। এখানে বিগিনিং ইনভেন্টরি পরিমাণ দেওয়া আছে নীল, কোনো পরিমাণ দেওয়া নাই, 0। সেলস ইউনিট মানে সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং ইউনিট দেওয়া আছে, টোটাল সেলসের পরিমাণ দেওয়া আছে কত, 8000 ইউনিট। প্রোডাকশান ইউনিটস দেওয়া আছে 10,000, প্রোডাকশান 10,000। আর সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা, এক ইউনিট সেলিং প্রাইস দেওয়া আছে কত, 40 টাকা, মানে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা। আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট মানে এর মধ্যে আমাদের যুক্ত আছে কী কী, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট আর ডাইরেক্ট লেবার পার ইউনিট। এই তিনটার যোগফল যেটা আসবে সেটা সরাসরি বলে দিয়েছে এরা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 12 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দেওয়া আছে 5 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দেওয়া আছে। আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালও দেওয়া আছে কত, 35,000 টাকা টোটাল দেওয়া আছে, পার ইউনিটও দেওয়া আছে। তাহলে আমাদের অঙ্কে অবশ্যই নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকবে না। আমরা অঙ্কের কোথাও নর্মাল ক্যাপাসিটি বলে কোনো শব্দ দেখতে পাইনি। তো নর্মাল ক্যাপাসিটি যেহেতু নাই, তাহলে এই যে ফিক্সড ফ্যাক্টরি পার ইউনিটটা আর হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি টোটালটা, এই দুইটা ব্যবহার করে আমরা এখান থেকে নর্মাল ক্যাপাসিটির পরিমাণ ওয়ার্কিং করে বের করে নিব। প্রথমে ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সেস, ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সেসটা বলে দেওয়া আছে কত, 18,000। এটা ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্সেস অঙ্কের কোথাও দেওয়া নাই। এবার এই কয়েকটা তথ্য দিয়ে আমাদের বের করতে বলছে। প্রিপার ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং মেথডে আমাদের ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে বলেছে। আর প্রিপার এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা আমাদের নির্ণয় করতে বলেছে। এখন আমরা এখান থেকে এই অঙ্কটা সলিউশন করছি, সবাই একটু খেয়াল করে আমরা এখন সলিউশনে যাচ্ছি। প্রবলেম 38 সলিউশন। প্রথমে ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আন্ডার ডাইরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। টাকা প্রথমে আসবে কি, পার্টিকুলার্স লিখলাম, তারপর ডাইরেক্ট কস্টিং টাকা আর অ্যাবজর্পশন কস্টিং টাকা, দুটো কলম করলাম। প্রথমে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেওয়া আছে কত, 12 টাকা করে, আমরা দুটোতেই দেখে বসিয়ে দিব। এটাতেও 12 টাকা, এটাতেও 12 টাকা আসবে। তারপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট, এইটা আমাদের অঙ্কে বলে দিয়েছে 5 টাকা পার ইউনিট। কয় টাকা দেওয়া আছে, 5 টাকা। এই 5 টাকাটা আমরা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে বসাবো। ক্যালকুলেশন করে এখানে পেলাম 17 টাকা আর এটা পেলাম কত, 12 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট কস্টিংয়ের রেট পেয়েছি 12 টাকা আর অ্যাবজর্পশন কস্টিংয়ের রেট পেয়েছি কত, 17 টাকা। টোটাল কস্ট পার ইউনিটের পরিমাণ এটা। এবার ওয়ার্কিং 2, ওপেনিং প্লাস প্রোডাকশান মাইনাস সেলস সমান কি, ক্লোজিং। এটা আমাদের সূত্র অনুযায়ী আমরা এখন যে মানটা দেওয়া নাই সেই মানটা বের করবো। আমরা দেখতে পাচ্ছি অঙ্কের কোথাও ওপেনিংটা দেওয়া ছিল, ওপেনিং 0, আর ক্লোজিংটা অঙ্কের কোথাও দেওয়া নাই। আমরা ক্লোজিংটা আমরা এখন বের করবো। ওপেনিং 0, প্রোডাকশনের পরিমাণ 10,000, সেলসের পরিমাণ 8,000, ক্লোজিং দেওয়া নাই। ক্লোজিংটা আমরা এখন ক্যালকুলেশন করে বের করলাম, কত আসলো, 2,000 ইউনিটস। যোগ বিয়োগ করে আমরা বের করলাম 2,000 ইউনিট। এবার আমরা ওয়ার্কিং 3তে করবো ক্যালকুলেশন অফ নর্মাল ক্যাপাসিটি। আমরা এখন নর্মাল ক্যাপাসিটি পরিমাণটা বের করছি। নর্মাল ক্যাপাসিটি অঙ্কের কোথাও দেওয়া নাই। নর্মাল ক্যাপাসিটি বের করার পর তারপর আমরা দেখবো আন্ডার অ্যালোকেশন না ওভার অ্যালোকেশন না কোনো পরিবর্তন হয়নি, সেটা আমরা দেখে নেব। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট সূত্র হচ্ছে এটা, টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাই নর্মাল ক্যাপাসিটি। আমরা দেখতে পাচ্ছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমাদের অঙ্কে দেওয়া আছে 5 টাকা আর টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে কত, 35,000 টাকা। নর্মাল ক্যাপাসিটি অঙ্কের কোথাও নাই, নর্মাল ক্যাপাসিটি আমাদের বের করতে হবে। নর্মাল ক্যাপাসিটির পরিমাণটা পরের লাইনে বের করব। নর্মাল ক্যাপাসিটিকে আমরা এই পাশে নিয়ে আসলাম, 5 দিয়ে আমরা এই পাশে ভাগ করে দিলাম, তাহলে 5 7 35, 7,000 ইউনিটস। নর্মাল ক্যাপাসিটির পরিমাণ পেলাম 7,000 ইউনিট। নর্মাল ক্যাপাসিটি পেয়েছি। এখন আমরা দেখব যে প্রোডাকশান আর নর্মাল ক্যাপাসিটি কে কোনটার বড় না ছোট। আমরা অঙ্কে প্রোডাকশানের পরিমাণ পেয়েছি কত, 10,000। অঙ্কে আমাদের প্রোডাকশানের পরিমাণ দেওয়াই আছে সরাসরি 10,000 ইউনিটস। প্রোডাকশান দেওয়া আছে 10,000, প্রোডাকশানের পরিমাণ দেওয়া আছে আমাদের 10,000, কিন্তু আমরা এখন নর্মাল ক্যাপাসিটির পরিমাণ বের করলাম কত, নর্মাল ক্যাপাসিটি পেলাম হচ্ছে 7,000 ইউনিট। প্রোডাকশান 10,000, নর্মাল ক্যাপাসিটি 7,000। তাহলে যেহেতু নর্মাল ক্যাপাসিটি থেকে প্রোডাকশানের পরিমাণ বেশি, সুতরাং এই অঙ্কে আমাদের কী করতে হবে, ওভার অ্যালোকেশনে হয়েছে, ওভার অ্যালোকেশনের পরিমাণটা বের করতে হবে। দেখো এখান থেকে বের করছি, ক্যালকুলেশন অফ
ওভার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। লিখবো ওভার অ্যালোকেশন সমান প্রোডাকশন যেহেতু বেশি তাহলে প্রোডাকশনটা আগে লিখবো, প্রোডাকশন মাইনাস নর্মাল ক্যাপাসিটি ইন্টু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। প্রোডাকশনের পরিমাণ 10,000, নর্মাল ক্যাপাসিটি 7,000, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেটের পরিমাণ দেওয়া আছে কত 5 টাকা। আমরা ক্যালকুলেশন করে বের করলাম কত 15,000 টাকা। এই 15,000 টাকা পেলাম, এটা হচ্ছে আমাদের ওভার অ্যালোকেশনের পরিমাণ। ওভার অ্যালোকেশনটা আসবে শুধুমাত্র কোনটাতে? ওভার অ্যালোকেশন আসবে শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে, ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিংয়ে এর কোনো কাজ নাই। আমরা এখন রিকোয়ারমেন্ট 2-তে যাচ্ছি, রিকোয়ারমেন্ট 1-এ যাচ্ছি। রিকোয়ারমেন্ট 1-এ বলেছিল অ্যাবজর্পশন কস্টিং আর ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট তৈরি করো। প্রথমে রিকোয়ারমেন্ট 1 কোম্পানির নাম লিখবো আমরা, সাকিব লিমিটেড, ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং বা ডাইরেক্ট কস্টিং একই কথা। ফর দ্য মান্থ অফ, এটা এক মাসের হিসাব, ফর দ্য মান্থ অফ জুলাই 31, 2018। পার্টিকুলার্স টাকা 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 কলম আসবে 2টা। তারপরে আমরা কী করব? প্রথমে লিখব সেলস, সেলসের পরিমাণ, সেলস 8,000 ইউনিট, প্রতি ইউনিট দাম কয় টাকা? 40 টাকা। 8,000 × 40 করে 3,20,000। লেস ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড, ভেরিয়েবল কস্ট অফ গুড সোল্ড আমরা এখন বের করব। ভেরিয়েবল কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি নাই, নীল 0। আর ভেরিয়েবল লেস এর সাথে অ্যাড করব ভেরিয়েবল কস্ট অফ প্রোডাকশান, 10,000 ইউনিট প্রোডাকশান, প্রতি ইউনিটের দাম কয় টাকা? 12 টাকা। তাহলে 10,000 × 12 1,20,000, যোগ করে আসলে 1,20,000। এর নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলের পরিমাণ পেলাম কত? 1,20,000 টাকা। এই 1,20,000 থেকে আমরা এখন বাদ দিব ভেরিয়েবল কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ আমরা ওয়ার্কিং 2-তে বের করেছি 2,000 ইউনিট, 2,000 ইউনিটকে গুণ করব 12 টাকা করে। এই 12 টাকা কি? 12 টাকার হচ্ছে আমাদের ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিংয়ের রেট, প্রোডাকশন কস্ট পার ইউনিট ওইটা। তাহলে আমরা এটাতে গুণ করলাম, গুণ করে পেলাম 24,000 টাকা। 24,000 1,20,000 থেকে বাদ দিলে আসে 96,000 টাকা। এই 96,000 কি বলবো আমরা? ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল, এটাই স্ট্যান্ডার্ড এটাই অ্যাকচুয়াল, 96,000 টাকা। এই 96,000 টাকা আমরা এখন বাদ দিব কোথা থেকে? সেলস থেকে। সেলস আছে 3,20,000, 3,20,000 থেকে 96,000 বাদ দিলে আমরা পাচ্ছি 2,24,000। 2,24,000 টাকার নাম হচ্ছে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন পেলাম 2,24,000 টাকা। লেস করব ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঙ্কে ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের পরিমাণ দেওয়া নাই, তাহলে আমরা 0 ধরলাম। এই 0টা এখান থেকে বাদ আসবে কত? ওইটাই থাকবে নেট কন্ট্রিবিউশন, যেটা আসলো এর নাম হচ্ছে নেট কন্ট্রিবিউশন মার্জিন 2,24,000। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইখান থেকে নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব, নেট কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব ফিক্সড এক্সপেন্সেস, লেস ফিক্সড এক্সপেন্সেস। ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সেস আছে কত? 18,000 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে কত? 35,000 টাকা। এটা প্রশ্নে আমাদের উল্লেখ করাই আছে। এই দুটো যোগ করে আসলো 53,000। 2,24,000 থেকে 53,000 বাদ দিলে আসবে 1,71,000 টাকা। এটা হচ্ছে আমাদের নেট ইনকামের পরিমাণ। তাহলে নেট ইনকাম কত আসলো? 1,71,000 টাকা। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্টিং মেথড বা ডাইরেক্ট কস্টিং মেথডে নেট ইনকামের পরিমাণ পেলাম 1,71,000 টাকা। এখন আমরা ওয়ার্কিং 2 করছি, ওয়ার্কিং 1-এই দ্বিতীয় অংশ করছি। এটা হচ্ছে ভেরিয়েবল কস্টিং হলো, এবার অ্যাবজর্পশন কস্টিংয়ে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করছি। সেমভাবে আগে আমরা কোম্পানির নাম লিখব, রিকোয়ারমেন্ট 1 সাকিব লিমিটেড, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য মান্থ ইন্ডেড 31 জুলাই 2018। আচ্ছা, আমরা এখন টাকা কলাম 2টা লিখবো, টাকা টাকা, আর পার্টিকুলার্স এখানে থাকবে পার্টিকুলার্স। প্রথমে আসবে সেলস, সেলস কত? 8,000 ইউনিট, 40 টাকা করে, 3,20,000। লেস কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ বিগিনিং ইনভেন্টরি নাই, 0। আর এর সাথে অ্যাড হবে কস্ট অফ প্রোডাকশান, এটা আসবে কত? 10,000। 10,000 গুণ কত? 17 টাকাটা ছিল আমাদের হচ্ছে অ্যাবজর্পশন কস্টিংয়ের প্রোডাকশন কস্ট পার ইউনিট, যেটা আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে বের করে রেখেছি। আচ্ছা, এখান থেকে আমরা পাচ্ছি কত? গুণটুন করে পেয়ে গেলাম 1,70,000 টাকা। যোগ করে আসলো 1,70,000। এর নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা পেলাম কত? 1,70,000 টাকা। এবার লেস কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি। তাহলে ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ কত আসবে? ইন্ডিং ইনভেন্টরি পরিমাণ আছে 2,000 ইউনিট, 17 দিয়ে গুণ করলাম 34,000 টাকা। এটা এখান থেকে বাদ দিব, বাদ দিলে আসে 1,36,000। এই 1,36,000-এর নাম হচ্ছে কস্ট অফ গুড সোল্ড অ্যাট স্ট্যান্ডার্ড। অ্যাট স্ট্যান্ডার্ড পেলাম। এখন এখানে যেহেতু আমরা ওভার অ্যালোকেশনটা পেয়েছি, ওভার অ্যালোকেশনের পরিমাণটা এখান থেকে বাদ দিব।
ওভার অ্যালোকেশন অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছিল কত, আমরা ওয়ার্কিং 4-এ বের করেছি 15,000 টাকা, এটা বাদ দিব, বাদ দিলে যে আসে কত 1,21,000 টাকা। এই 1,21,000 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল, তাহলে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল পেলাম 1,21,000। এখন এই 1,21,000কে আমরা বাদ দিব কোথা থেকে, 3,20,000 থেকে, 3,20,000 থেকে 1,21,000 বাদ দিলে আসে 1,21,000। আমরা 3,20,000 থেকে বাদ দিব কোনটা, 1,21,000। 1,21,000 পেলাম কী করে, এই যে 1,36,000 থেকে 15,000 টাকা বাদ দিয়েছি, যেটা ওভার অ্যালোকেশন, বাদ দিয়ে পেয়েছি আমরা 1,21,000। এই 1,21,000 টাকাটা বাদ দিব আমরা, এই যে এখান থেকে কত আছে এটা 3,20,000 সেলসের পরিমাণ। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল বাদ দিলাম, বাদ দিয়ে আসলো গ্রস প্রফিট, গ্রস প্রফিট আসলো 1,99,000 টাকা। গ্রস প্রফিট থেকে এখন আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্সেস। আমরা অপারেটিং এক্সপেন্সেসের পরিমাণ পেয়েছি কত, এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 0, আর ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্সেস ছিল 18,000 টাকা, 18,000 আর 0 18,000 টাকায় আসলো। এখন 1,99,000 থেকে কমার্শিয়াল এক্সপেন্সেস টোটাল পেয়েছি 18,000, এটা বাদ দেবো, বাদ দিলে পেয়ে দেবো কি 1,81,000। এই 1,81,000 টাকা হচ্ছে আমাদের নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিংও আমরা নেট ইনকাম পেলাম, আবার ভেরিয়েবল কস্টিংও নেট ইনকামের পরিমাণ পেয়েছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের বলেছে রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে দেবো। আমরা এখন রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে দেখাচ্ছি। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট 2 সাকিব লিমিটেড রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, পার্টিকুলার টাকা কলম একটাই আসবে এখানে। প্রথমে লিখবে নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, আসলো কত 1,81,000 টাকা। তারপরে নেট ইনকাম আন্ডার ভেরিয়েবল কস্টিং, এটা 1,71,000, দুটোকে বাদ দিলাম, বাদ দিয়ে পেলাম কত 10,000 টাকা। এবার ডিফারেন্স ইন নেট ইনকাম, এটার নাম হচ্ছে ডিফারেন্স ইন নেট ইনকাম। ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, ডিফারেন্স ইন ইনভেন্টরি, এন্ডিং থেকে বিগিনিংটা বাদ দিব, এন্ডিং মাইনাস বিগিনিং। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 2,000 ছিল আমাদের এন্ডিং ইনভেন্টরি, আর বিগিনিং ইনভেন্টরি ছিল কত 0, আর অ্যাবজর্পশনের রেট ছিল 17, আমরা 17 দিয়ে গুণ করলাম 34,000 টাকা পেলাম। এবার আন্ডার ভেরিয়েবল কস্টিং, এটাও এন্ডিং ইনভেন্টরি 2,000 আর বিগিনিং ইনভেন্টরি ছিল 0, আর ভেরিয়েবল কস্টিংয়ের রেট ছিল 12 টাকা। তাহলে 2,000 থেকে 2,000 থেকে 0 বাদ দিয়ে 12 দিয়ে গুণ করে পেলাম 24,000। এবার 34 থেকে 24 বাদ দিয়ে পেলাম 10,000। আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরির পার্থক্য এবং নেট ইনকামের পার্থক্য দুটো সমান, সুতরাং আমাদের এই অঙ্ক ঠিক আছে। ইনকাম স্টেটমেন্ট, আমার নেট ইনকাম বের করা আমাদের ঠিক আছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।